মর্নিং পিএম টু ক্লাস। প্রিভিয়াস ত্রিকোণমিতিক ক্লাস আমরা কি করেছিলাম, ত্রিকোণমিতিক যে পূরক কোণের অনুপাত যেগুলো ছিল সেই চ্যাপ্টারটা শেষ করেছিলাম, অর্থাৎ কোষে দেখি 24 শেষ করেছিলাম। আজকে আমরা কি করবো যে এই ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব সম্বন্ধে যে অঙ্কগুলো আছে সেটার কনসেপ্টগুলো বুঝবো, এবং এই কোষে দেখি 25 অঙ্কগুলো আজকে আমরা করবো। তো এই উচ্চতা দূরত্ব কিভাবে আমরা বের করবো, ধরি একটা খুঁটি দেওয়া আছে, একটা ইলেকট্রিক্যাল পোস্ট, এটা একটা ইলেকট্রিক্যাল পোস্ট দেওয়া আছে, এর থেকে একটা দূরে একটা পয়েন্ট আছে, এই ডিস্টেন্সটা আমাকে দেওয়া আছে, এই ডিস্টেন্সে যদি সামথিং কিছু একটা এক্স দেওয়া থাকে, এখান থেকে এই যে বাতিটা আছে, এই খুঁটির যে উপরে পয়েন্ট আছে এর উন্নতি কোণ, এটা কি বলছে, যখন আমি এটাকে দেখছি, মানে যখন উঁচুর দিকে কোনো জিনিসটা দেখছি, এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এইটা যদি 30 ডিগ্রি কোণে হয়, তাহলে সেই এই পয়েন্টটাকে দেখছে, এক্ষেত্রে আমার এই ডিস্টেন্সটা দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, আমাকে এইটা খুঁটিটা যেটা উচ্চতা ওয়াই, এটা আমাকে বের করতে হবে। সেটা কিভাবে পাবো আমরা, এখানে যদি এটা এক্স মান কত দেওয়া থাকে, এক্স মান যদি এটা আমার 6 মিটার দেওয়া থাকে, তাহলে এখান থেকে এটা কি পাচ্ছি, এটা হচ্ছে আমি কত লম্ব, এটা পাচ্ছি কি ভূমি, এটা পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি লম্ব বাই ভূমি এটা সমান কি ট্যান। এই কোণটার সাপেক্ষে পাচ্ছি আমরা, এই কোণটার সাপেক্ষে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে ট্যান 30। তাহলে লম্ব কত আসছে আমার ওয়াই, এটা কত আসছে 6, আর ট্যান 30 মান আমরা জানি 1/√3, তাহলে √3y ইজ ইকাল টু 6, আর ওয়াই ইজ ইকাল টু কত আসছে 6/√3, √3 দিয়ে গুণ করলে কত আসছে আমার এখানে 2√3 আসছে, উত্তর হচ্ছে কত 2√3 মিটার। তো এইভাবে আমরা এই ওয়ার মানটা পেয়ে গেলাম। তো এইভাবে অঙ্কগুলো আমরা এখান থেকে করতে পারি। তাহলে এখন আমরা এখানে একটা জিনিস পেলাম, কি একটা টার্ম পেলাম উন্নতি কোণ। এই যে পথে এই যদি ত্রিভুজের যদি এবিসি হয়, এখন এই এসি যে রেখাটা পেলাম, এসি যে রেখাটাকে পেলাম, এটাকে কি বলছে, দৃষ্টির রেখা বা লাইন অফ সাইট বলছে এটাকে, এসি কে বলছে দৃষ্টি রেখা বা লাইন অফ সাইট। আর তাহলে আমরা এটাকে পেলাম উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন, সেটা কোনটা বলছে উন্নতি কোণ। এখন যদি কোনো কারণে এখান থেকে যদি আমাকে এটাকে দেখতে হয়, নিচে দিকে যদি দেখতে হয়, তাহলে এটা আমরা একটা কোণ পাবো, এটাকে তখন বলবো, যখন নিচে দিকে দেখতে হবে সেটাকে বলবো অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো এই তিনটে টার্ম আমরা এখান থেকে পেলাম। এবার আমরা কোর্সে দেখি যে 25 অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো, এবং কনসেপ্টগুলো তাহলে তখন যত করতে পারবো, যত করতে থাকবো, তত কনসেপ্টগুলো বুঝতে পারবো। এর অঙ্কটা যেটা বলেছে যে একটা নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে ধরি একটা গাছ দেওয়া আছে, এটা একটা গাছ ধরে নিচ্ছি আমরা, এটা সরি এটা একটা গাছ এ বি, বলেছি কত 20 মিটার দূরে, এটা 20 মিটার দূর ধরলাম। এখান থেকে এই পয়েন্টটা যে দেখছে, উপরের যে পয়েন্টটা মানে এ পয়েন্টটা যখন দেখছে, উন্নতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা 20 মিটার দূরে আছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা ধরলাম সি, এটা হচ্ছে কত 20 মিটার। এখন এই যে পয়েন্টটা দেখছি, এই পয়েন্টটা কত হচ্ছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর আমার এটা দেওয়া আছে 20 মিটার। তাহলে আমাকে বলেছে এই গাছটার দূরত্ব, মানে গাছটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ধরি
কাস্টের দৈর্ঘ্য কত হচ্ছে এক্স মিটার, কোন কি এটা এক্স মিটার, এটা কোনটা এবি। এখানে কি দেওয়া আছে বিসি দেওয়া আছে 20 মিটার, আর কোন এ সি বি কত দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, কি দেখলাম আমরা যখন এটা বুঝেছিলাম তখন কি দেখলাম, এখান থেকে আমি বলতে পারছি যে সমকোণী ত্রিভুজ এ বি সি পাই, কি পাচ্ছি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে, যে tan এসিবি ইজিক্যাল টু কি পাবো tan 60 ডিগ্রি। এটা তখন কি পাবো লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস পাবো। এর পারপেন্ডিকুলার কত এবি, আর ভূমি কত পাচ্ছি বিসি। এবির মান আমাকে বের করতে হবে, আর বিসি কত দেওয়া আছে 20 মিটার। তাহলে অর tan 60 মান কত √3 ইজিক্যাল টু এক্স বাই 20, or x is equal to 20 √3 মিটার। এটা হলো অ্যান্সার। তাহলে নারকেল গাছের উচ্চতা কত হচ্ছে, এই নারকেল গাছের উচ্চতা হচ্ছে 20 √3 মিটার। তো এইভাবে আমাকে হাইট অ্যান্ড ডিসটেন্সের প্রত্যেকটা অঙ্ক করতে হবে। এরপর আমরা আসি নেক্সট পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা যেটা বলেছে যে সূর্যর উন্নতি কোণ, একটা পয়েন্ট বলে দেওয়া আছে 2 অঙ্কটা, সূর্যের উন্নতি কোণ কত বলে দেওয়া আছে 30 ডিগ্রি, তখন একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত 9 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা হিসাব করে আমাকে লিখতে হবে। প্রথমে একটা স্তম্ভ আঁকবো, এবি একটা স্তম্ভ আঁকলাম, এর উন্নতি কোণ কত বলে দেওয়া আছে একটা পয়েন্ট থেকে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তখন একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে এই সূর্যটা উঠছে কোন দিকে, এটা হচ্ছে 9 মিটার। ছায়াটা কখন পড়ছে, সূর্যটা যখন এখানে থাকছে তখন তো ছায়াটা যদি এদিকে পড়ে তাহলে সূর্যটা নিশ্চয়ই এদিকে আছে। তাহলে সূর্যটাকে আমরা কিভাবে দেখছি, এভাবে দেখছি। এইটা যদি সি পয়েন্ট হয়, এই সি পয়েন্ট থেকে আমরা এ পয়েন্টের দিকে দেখছি। এক্ষেত্রে কোনটা কত বলেছে, এটা কোনটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। একই রকম বের করতে হবে, এটা লিখতে হবে স্তম্ভটির দৈর্ঘ্য ধরি এক্স মিটার, এক্স মিটার ধরলাম, যেটা হচ্ছে কিনা এবি। এটা এখানে না লিখে আমরা এই পাশটা লিখতে পারি, ধরি এ বি সমান এক্স মিটার। ছায়ার দৈর্ঘ্য বিসি সমান কত হচ্ছে 9 মিটার। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই আমরা কি পাবো, tan এ সি বি সমান কত হচ্ছে এটা এবি বাই বিসি সমান, এটা কত বলতে পারছি, এবি সমানকে ধরেছি কত এক্স, আর বিসি কত আছে 9, অর
1/√3। কেন কি লিখলাম আমরা? ট্যান এবিসি মানে কত আমরা বলতে পারছি এখানে আমরা? ট্যান এবিসি মানে আমরা এখানে যেটা পেয়েছি ট্যান 30 ডিগ্রি। তো ট্যান 30 ডিগ্রি ইজ ইকাল টু x/9 or 1/√3 is equal to x/9 or x is equal to 9/√3। এটা যদি করোনিলেশন করা যায় তাহলে কত আসছে? 3√3 মিটার। তাহলে আমার এবি এখানে কত বেরোলো? 3√3 মিটার। 3-এর অঙ্কটা যেটা বলেছে যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠে ঘুড়ি ওড়ানো হচ্ছে। তাহলে ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে। তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তাহলে অর্থাৎ যে মাটি থেকে ঘুড়িটা যে উঠছে সেটা কত উঁচুতে রয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কোথাও উঠছে? ঘুড়িটা এখানটায় উঠছে। যদি এই জায়গায় উড়ে আর এটা যদি ভূমি হয় তাহলে আমাকে এই ডিস্টেন্সটা কি করতে হবে? বের করতে হবে। এখন আগের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? আগের ক্ষেত্রে আমরা এই অনুভূমিক রেখা বরাবর পেয়েছিলাম, এটা পেয়েছিলাম বেসটা। কিন্তু এক্ষেত্রে যেটা বলা আছে যে 150 মিটার একটা কি হচ্ছে লম্বা সুতো দিয়ে ঘুড়িটা উঠছে। তাহলে ঘুড়িটা যেটা উঠছে সেটা 150 মিটার 150 মিটার সুতো হচ্ছে এইটা। আর অনুভূমিক রেখার সাথে এই যে সুতোটা কত কোণ করেছে, এই কোণটা কত হয়েছে? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। কারণ এই অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করছে বলে এই ঘড়িটা এখানে উঠছে, আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে? এক্ষেত্রে আমাকে এবি বের করতে হবে। এই পয়েন্ট হচ্ছে কত? সি, আর এটাকে ধরলাম এক্স মিটার। তাহলে ধরি ঘড়িটি এবি সমান এক্স মিটার উচ্চতায় আছে। এখানে এসি সমান কি হচ্ছে? ঘড়ি সুতোর দৈর্ঘ্য সমান 150 মিটার। আর কোণ এ সি বি সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারছি? সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি? সাইন কোণ এ সি বি। সরি, এটা যেটা লেখা হয়েছে এটা ভুল হয়ে গেছে একটু। এটা হচ্ছে এবিসি বলেছি, এটা এসিবি যেটা হবে। এটা এখানে হবে এ সি বি। তাহলে সাইন এসিবি ইজ ইকাল টু কি হচ্ছে এখানে? লম্ববায়ু ত্রিভুজ। লম্ব কোণটা হচ্ছে এখানে এবি, আর অতিভুজ কি আছে? এসি। অর এটা হচ্ছে কত? সাইন 60 ডিগ্রি। আর এটা হচ্ছে এবির মান কত হচ্ছে? এবির মান আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে এক্স মিটার। আর অতিভুজ আমাকে দেওয়া আছে কত? 150। সাইন 60 মান হচ্ছে আমরা জানি কত? √3/2 ইজ ইকাল টু x/150। আর এখান থেকে এক্স কত পাবো আমরা তাহলে? 150 ইন্টু √3/2। এটা কাটছে 75 সমান 75√3 মিটার। তাহলে ঘুড়িটি কত উচ্চতায় উঠছে? ঘুড়িটি উঠছে মাঠ থেকে কতটা? মাঠ থেকে ঘুড়িটা আছে 75√3 মিটার উচ্চতায়। তাহলে চারের অঙ্কটা করতে গেলে যেটা আমাকে ছবিটা যেটা বুঝতে হবে, ছবিটা এখানে কি বলেছে? এখানে তাল গাছটা আছে, তো এই সোজা বরাবর কি করছে? এই পারে একটা খুঁটি পুঁতেছে। তাহলে এই যে চওড়াটা, এইটা এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে নদীর চওড়াটা।
এখন কি করছে, এই বরাবর সে কি করছে 7.5 মিটার সরে যাচ্ছে, এই সরি 7.5 নয় 7 মিটার সরে যাচ্ছে। এখান থেকে এই গাছের পাদদেশ সে কত ডিগ্রি কোণে দেখছে, 60 ডিগ্রি কোণে দেখছে। এই যে কোণটাটা দেখছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাকে এখন এই নদীর কি বলেছে, চওড়াটা নির্ণয় করতে হবে। তাহলে নদীর চওড়াটা ধরে নিলাম কত, এবি। তাহলে আমি এখানে কি লিখবো, ধরি নদীটি চওড়া হচ্ছে কত, এবি সমান এক্স মিটার। এখানে বিসি যেটা সরে গেছে 7√3 মিটার। আচ্ছা, কোণ এ সি বি কত হচ্ছে, 60 মিটার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, ট্যান কোণ এ সি বি সমান কত হচ্ছে, এ বি বাই বিসি, or tan 60 ডিগ্রি ইজ ইকাল টু কত হচ্ছে, এটা এ বি হচ্ছে এক্স, বিসি হচ্ছে 7√3, और এক্স ইজ ইকাল টু এর ট্যান 60 মান কত আমরা জানি, 7√3 ইন্টু √3 হচ্ছে 7 × 3 সমান হচ্ছে 21 মিটার। তাহলে কত মান বেরোলো আমার এবির মান, এটা সমান বেরোলো 21 মিটার। তাহলে নদীটা কতটা চওড়া, নদীটা চওড়া হচ্ছে কত, 21 মিটার হচ্ছে নদীটা চওড়া। 5 নম্বরে বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাঠ থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ কি হয়েছে, গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত, এটা দুটো আমাকে বের করতে হবে। তাহলে ধরি এটা একটা পোস্ট, ল্যাম্প পোস্ট। এটা 5 অঙ্কটা যেটা বলেছে যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাঠ থেকে কিছু করে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে পোস্টটি মাঠ থেকে কত করে মুচকে ছিল আর পোস্টটির মোট উচ্চতা কত ছিল, সেটা এই দুটো অঙ্ক বের করতে হবে। তাহলে আগে আমাকে পোস্টটা আঁকতে হবে। এটা যদি পোস্টটা হয়, এটা ল্যাম্পপোস্টটা। প্রথমে কি ধরলাম, এখান থেকে ল্যাম্পপোস্টটা মুচকে গেছে। তাহলে ল্যাম্পপোস্টটা যদি এখান থেকে মুচকে যায় তাহলে সে কি করবে, মুচকে গিয়ে এভাবে পড়ে গেছে। এটা মাটি থেকে কত দূরে স্পর্শ করেছে, মাটি থেকে 8√3 মিটার দূরে স্পর্শ করেছে। তাহলে এটা কত হলো, 8√3 মিটার। আর এটা কত অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা 30 ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে এই পুরোটা আমি ধরলাম এ বি সি আর ডি। এক্ষেত্রে আমি এটাকে প্রথমে কি করব, প্রথমে আমাকে এই যে এডি যেটা আছে, এডি যে ডিস্টেন্সটা থাকছে সেটাই হচ্ছে আমার কিন্তু সিডি হচ্ছে, কারণ এটা মুচকে গিয়েই তো এখানে স্পর্শ করেছে। এই এডিটা মুচকে গিয়েই তো আমার এটা স্পর্শ করেছে। তাহলে এখানে এই এডি আর কি হচ্ছে, সিডিটা হচ্ছে সমান। প্রথমে ক্ষেত্রে আমি কি করব, আমার এখানে ট্যান থেকে আমার এই ডিবির দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে আমি এখানে লিখতে পারি, ধরি পোস্টটি মাটি থেকে কত উচ্চতায়, এটা ধরলাম কত আমি এক্স, বিডিটা কত ধরলাম, বিডি সমান এক্স মিটার উচ্চতায় মুচকে গিয়েছিল। তাহলে মাটি থেকে কত মিটার উচ্চতায় মুচকে গিয়েছিল, এক্স মিটার উচ্চতায় এটা মুচকে গিয়েছিল। তাহলে এখন এখানে কি আমরা পাচ্ছি, এখান থেকে বিডি পেলাম এক্স,
আর বিসি কত পেলাম 8√3 মিটার। কোণ ডিসিবি সমান কত পাচ্ছি 30°। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ত্রিভুজ বিডিসি থেকে যেটা পাবো কি পাবো tan 30° is equal to DB by BC or 1/√3 is equal to x by BC। BC মান কত 8√3 or x is equal to 8√3 divided by √3 সমান কত হচ্ছে 8 মিটার। তাহলে আমি এই বিডির মানটা কত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমরা 8 মিটার। এখন এইটা যদি 8 মিটার পেয়ে যাই, এইটা বের করতে পারবো আমরা। নেক্সট আমরা কি করবো তাহলে, নেক্সট আমরা কি করলে এই এডির মানটা পাবো। এডির মানটা পেতে গেলে আমাকে কি মান, কোন মানটা পেতে হবে, এডির মানটা পেতে গেলে আমাকে সাইনের মান, সিডির মানটা পেতে হবে। তাহলে সিডির মান বের করতে গেলে আমরা কি পাবো, এখানে এই 30° কোণ থেকে সাইন 30° ইজ ইকাল টু কত পাচ্ছি আমরা এখানে সাইন 30 মানে হচ্ছে ডিবি হেড বাই ডিসি। সাইন 30 মান কত, সাইন 30 মান আমরা জানি 1/2। ডিবির মান আমরা কত পেয়েছি 8 মিটার, আর ডিসি হচ্ছে কত 16 মিটার। তাহলে এখান থেকে আমরা দুটো অ্যান্সারই পেয়ে গেলাম। টেলিগ্রাফ পোস্টের উচ্চতা মোট কত হচ্ছে, এটা পেলাম 16 মিটার, এটা 16 মিটার পেলাম, মানে কত হচ্ছে এটা হচ্ছে 16 মিটার। তাহলে মোট উচ্চতা হচ্ছে কত 16 + 8 সমান 24 মিটার হচ্ছে মোট উচ্চতা। আর কত মিটার উচ্চতা ভেঙেছিল, 8 মিটার উচ্চতায় মচকে গিয়েছিল। 6 অঙ্কটা যেটা বলেছে যে আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই রেখে ওই মইয়ের গোড়াতে রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিকের রেখার সঙ্গে 30° কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গাতে রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে ঠেকানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60° কোণ করে। তাহলে আমাকে এখান থেকে কয়েকটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে মইটার দৈর্ঘ্য, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া দূরত্ব কত দূরে হয়েছে সেটা, রাস্তাটি কত চওড়া, আর দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। এটা করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে ছবিটা আমাকে এঁকে নিতে হবে। ছবিটা এঁকে নিলে আমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবো। এটা রাস্তাটা ধরলাম, এটা একটা বাড়ি ধরলাম এবং এটা একটা বাড়ি ধরলাম। তাহলে মইটা কি করছে, একটার সাথে 30° কোণ উৎপন্ন করছে আর একটার সাথে 60° কোণ উৎপন্ন করছে। এটা 60° হবে অবশ্যই, এটা হবে 30°। এটা নাম দিয়ে দিল এ বি, এটা সি, এটা ডি, এটা দিলাম ও। তাহলে প্রথমটা এটা আমাকে বলে দেওয়া আছে যে প্রথম বাড়ি দেওয়ালে গোড়া থেকে 6 মিটার দূরে মইটা গোড়া স্পর্শ করেছে। তাহলে এইটা হচ্ছে কত 6 মিটার, অর্থাৎ বি থেকে এই ও পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত, এটা 6 মিটার। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বিও সমান আমরা এখানে পেলাম 6 মিটার। কোণ এ ও বি পেলাম কত 30°, আর কোণ ডি ও সি পেলাম কত 60°। তাহলে এখন মইটি ধরছি কোনটা, মইটি হচ্ছে কত, মইটি হচ্ছে এও।
মইটির দৈর্ঘ্য ধরি এ ও সমান এক্স মিটার সমান আর কি বলতে পারি, এটা মইটার দৈর্ঘ্য একই মইকে আমরা ঠিকিয়েছি, সেটা কোনটা হচ্ছে ওডি। এটা হচ্ছে মইটির দৈর্ঘ্য। এখন এ বি ও ত্রিভুজ, এ বি ও ত্রিভুজটা থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এ ও বি থেকে কি পাচ্ছি আমরা, যে কোণ এ বি ও সমান কত পাচ্ছি এখানে 90 ডিগ্রি, আর কোণ কি পাচ্ছি এ ও বি পেয়েছি কত 30 ডিগ্রি এখানে। এটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos এ ও বি সমান cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এখানে কত পাচ্ছি ও বি বাই ও এ। তাহলে অর এখানে কি বলতে পারি √3/2 ইজ ইকাল টু ও বি বাই ও এ, or √3/2 ইজ ইকাল টু 6/x। এখানে এটা পাবো, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, ক্যালকুলেশনে x মানে পাচ্ছি 12/√3 ইন্টু √3 ডিভাইড বাই √3 সমান কত পাচ্ছি 4√3 মিটার। এখান থেকে আমরা এটা পেলাম 4√3 মিটার পেলাম। তাহলে x আমরা পেলাম 4√3 মিটার, x মানে এটা কত আসছে আমার এওটা, এটা হচ্ছে 4√3 মিটার, অর্থাৎ মইটির দৈর্ঘ্য এটা আমরা পেয়ে গেলাম। এটা আমরা 1 নম্বর যেটা পেলাম। 2 নম্বরে কি পাবো, 2 নম্বরে আমরা যেটা পাবো, যে 2 নম্বরে কি আমরা কি পাচ্ছি, যে ত্রিভুজ ওডি, এই ত্রিভুজটা থেকে কি পাবো, এখানে আমরা পেয়েছি যে দু নম্বরে আমরা যেটা পাচ্ছি, 2 নম্বর আমরা কি বলেছে, দ্বিতীয় মইটির দ্বিতীয় বাড়ির 2 নম্বর আমরা যেটা বলেছে যে দ্বিতীয় বাড়ির দেওয়ালে গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে সেটা হিসাব করতে হবে। সেটা আমাকে কোনটা বের করতে হবে, এই ওসিটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাকে বের করতে গেলে আমি এই কোন ত্রিভুজে নেব, ত্রিভুজ সিওডি থেকে কি পাবো আমরা, এখানে যেটা পাচ্ছি যে ও সি ডি সমান 90 ডিগ্রি, আর এখানে কি পেয়েছি যে ডি ও সি সমান পেয়েছি 60 ডিগ্রি। তাহলে cos সিওডি সমান কত পাচ্ছি এখানে, cos সিওডি সমান ওসি, সি ডিভাইড বাই কি ওডি পাবো এখানে। ভূমিবাহু ত্রিভুজ, তাহলে cos সিওডি সমান কত, cos 60 ডিগ্রি ইজ ইকাল টু
3 বা এটার মান পেয়েছি কত আমরা 4√3 cos 60 মান কত 1/2 3/4√3 or তাহলে আমরা এখানে কি পাচ্ছি OC is equal to 2√3 মিটার। এটা পেলাম আমরা। তাহলে দ্বিতীয় বাড়ি থেকে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের গোড়া দূরত্ব কত এটা কত পেলাম 2√3 মিটার। আমার এটা দ্বিতীয়টা বেরোলো। এরপর আসি 3 নম্বরে কি বলেছে 3 নম্বরে যেটা বলেছে যে রাস্তাটি কতটা চওড়া সেটা আমাকে নির্ণয় করতে হবে। রাস্তাটি চওড়া কত বিসি, রাস্তাটি চওড়া বিসি। বিসি সমান কি হচ্ছে বিসি সমান আমরা কি বলতে পারি বিসি সমান বলতে পারি আমরা বিও প্লাস ওসি। বিও পেয়েছি 6 মিটার প্লাস ওসি কত পেয়েছি 2√3 মিটার। তাহলে এটা সমান কত বলতে পারি এখানে যদি 2 কমন যায় 3 প্লাস √3 মিটার। তাহলে রাস্তাটি চড়া হচ্ছে এটা। 4 নম্বর কি বলেছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। এটা বের করতে গেলে আমাকে কি বুঝতে হবে মানে আমার দ্বিতীয় বাড়ি এখানে কোনটা হচ্ছে দ্বিতীয় বাড়ি এখানে হচ্ছে এই সিডি। এটার বলেছে কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে আমাকে সেটা বের করতে হবে। অর্থাৎ আমাকে এখানে বের করতে কোনটা হবে সিডি। তাহলে এখানে সিডি বের করতে গেলে আমাকে কি দেখতে হবে এখানে 4 নম্বর আমাকে সিডি বের করতে হবে। সিডি বের করতে গেলে আমি এই ও সিডি ত্রিভুজ থেকে পাবো এখান থেকে কি পাবো আমরা tan 60 ধরবো। tan 60 সমান কি পাবো এখানে সিডি বাই ওসি or tan 60 সমান হচ্ছে √3 সমান কত পাচ্ছি সিডি মান আমরা বের করতে হবে আর ওসির মান জানি কত 2√3 or সিডি সমান 2√3 ইন্টু √3 কত হচ্ছে 6 মিটার। তাহলে আমরা দ্বিতীয় বাড়ির মিটার কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে 6 মিটার উঁচুতে। এটা কত বেরোলো আমার সিডি কত বেরোলো 6 মিটার। তাহলে দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। তাহলে আমার 4টে অ্যান্সার বেরিয়ে গেল। প্রথম আনসার আমার বেরোলো কোনটা 4√3 মিটার। দ্বিতীয় আনসার বেরোলো ওসি 2√3। তৃতীয় আনসার বেরোলো রাস্তায় কত চওড়া এইটা। আর থার্ড আনসার বেরোলো দ্বিতীয় বাড়িটার উচ্চতা কত মানে এই সিডিটা কত সেটা আমার বেরোলো 6 মিটার। আমার এই 4